মানুষের জীবনের কাজটা কতটা ইম্পর্টেন্ট। ফেস ওয়াশগুলো আমার ভীষণ পছন্দের, গরমকালে যেমনই রিফ্রেশিং। দ্যাট ওয়াজ ইট মাই সকালের স্কিন কেয়ার। আই এম গোয়িং টু মেক মাই ব্রেকফাস্ট। ক্যামেরা সেট করো, দেখাও ভালো করে আমার ইয়াররিংস কালেকশন। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? অ্যান্ড ইফ ইউ নিউ হিয়ার, সো হাই, আই এম মিষ্টি। ফার্স্ট অফ অল জানি আমি অনেক দিন পর এরকম একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। সত্যি কথা বলতে প্রত্যেকটা দিন আমি ভাবছি যে আমি আজকে স্টার্ট করবো, বাট আমি এতটা লেট করে ঘুম থেকে উঠছি কটা দিন ফ্রি বসে থাকার কারণে যে সেইটুকু ব্লগটা চালু করা হচ্ছে না। আজকেও আমি দেরি করে উঠেছি, বাট স্টিল আমি তোমাদের সামনে এসেছি যে না, আজকে আমার ব্লগ করতে হবে। কারণ অনেকদিন তোমাদের সাথে কথা বলা হয় না, আর আমার নিজেরই কেমন লাগছিল যে আমার ব্লগ শেয়ার করা হয় না। মেনলি আমার কাছে কোনো কন্টেন্ট নেই যে আমি ডেইলি ব্লগে সেটাকে অ্যাড করব। কিছু না কিছু ভাবছি তোমাদের জন্য, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা যায়। লাইক স্কিন কেয়ার বলো, মেকআপ বলো, আমি যেগুলো শুট করি সেগুলোর বিহাইন্ড দ্য সিন বলো, এগুলো শেয়ার করা যায়। সেগুলোই আমি ভাবছিলাম কটা দিন বসে। আর হ্যাঁ, যেটা বলবো তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমি হেয়ার শর্ট করিয়েছি। আমার এতটা পর্যন্ত লং হয়তো ছিল, যেটা আমি শর্ট করিয়েছি। যেহেতু সেদিন আমার জন্মবার ছিল, তো সেদিন তো অবভিয়াসলি চুল কাটতে পারিনি। আমি পরে গিয়ে একদিন কেটেছিলাম। আর কাটার পর আমার এত রিগ্রেট হচ্ছিল, মনে হচ্ছিল যে বেশি ছোট করে দিয়েছি। তারপর আবার কয়েকদিনে এখন একটু ঠিক লাগছে। আমার শ্যাম্পু করা নেই 2-3 দিন, তাই জন্য চুলটা একটু কেমন একটু মনে হতে পারে। ইটস ওকে। চুলটা এই কারণেই ছোট করেছি যাতে আমি সবসময় ছেড়ে দিতে পারি, ছেড়ে রাখতে পারি। বাট আমার ছাড়ার অভ্যেস নেই, আমার একটা অস্বস্তি ফিল হয় ছেড়ে থাকলে। আজকেও মেঘলা মেঘলা করে এসছে। এইবার হচ্ছে গতবার যেরকম গরমটা পড়েছিল, এইবার তো সেরকমটা পড়ছেই না। প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, যেন বর্ষাকাল চলেই এসেছে। এরকম মে মাস শেষ হতে পারেনি। কালকেও সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, দিয়ে জোরে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে কিছু করতেও ইচ্ছা করে না, সারাদিন ল্যাদ খাচ্ছি। আমি রিল শুট করবো সেইটুকু পারছি না। শুধু তাও একটা মানে যেহেতু কোলাবোরেশন ছিল, ওটা আমাকে করতেই হতো। ব্র্যান্ড থেকে মানে ডেডলাইন দিয়ে দেয়, তো ওখানে পোস্ট করতেই হতো, তাই জন্য আমি শুট করেছি। আমি তোমাদের দেখাচ্ছি যে কি আমার কোলাবোরেশন এসেছিল। সেটা হলো এই সিরামটা, আর সাথেই ছিল হচ্ছে এই লিপ অ্যান্ড চিক টিনটা। দুটোই জাস্ট হার্বস এর। আমি দুটোই ইউজ করেছি অ্যান্ড ইটস রিয়েলি গুড। রাইট নাও এই যে আমি এতটা ফ্রি বসে থেকে এখন আমি ফিল করতে পারছি যে মানুষের জীবনের কাজটা কতটা ইম্পর্টেন্ট। আমি তো ভিডিও বানাচ্ছি না যে আমি ভিডিও এডিট করবো। এই যে আমি ব্লগটা শুট করছি, এখন আমি ভিডিওটা এডিট করতে পারবো, দ্যাটস মাই ওয়ার্ক। বাট তাছাড়া যে আমি এমনি বসে আছি, আমি সারাদিন সিরিজ দেখছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, আর কোনো কাজ নেই। এখন মনে হচ্ছিল যে কেন নেই কিছু কাজ। বললাম না, আর ল্যাদ খেলে চলবে না, মিষ্টি ওর ভিডিও কর, তারপরে দেখবি এডিটের কাজ চলেই আসবে। Yeah. আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিন, মানে মর্নিং স্কিন কেয়ার রুটিন, যে সকালবেলা উঠে আমি আমার স্কিনটাকে কিভাবে প্রেপ করি। সো লেটস গো। আমি এখানে ডট অ্যান্ড কির সাইসিলিক অ্যান্ড গ্রিন টির অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশটা ইউজ করছি। এটা রিসেন্টলি হলো আমি ইউজ করা স্টার্ট করেছি, কারণ আমার ফেসে প্রচুর অ্যাকনে দেখা দিয়েছে। আগে এরকম ছিল না, আমার ক্লিয়ার ফেস ছিল। আর যেহেতু ডট অ্যান্ড কির ফেস ওয়াশগুলো আমার ভীষণ পছন্দের, আর এই গ্রিনের ভেরিয়েন্টটা আমি কোনোদিন ইউজ করিনি, তো ভাবলাম যে চলো ইউজ করে দেখা যাক। জাস্ট 1 উইক হলো ইউজ করছি, তো তোমাদের রিয়েল রিভিউ আমি দিতে পারবো না। তো প্রত্যেকদিন সকালে উঠে এই ফেস ওয়াশটা দিয়েই আমি ফেস ওয়াশ করছি। আর স্কিন কেয়ারের মেন পার্ট হচ্ছে ফেস টাওয়াল আলাদা বানানো, যেটা একদম হাইজিন রাখতে হবে। কিন্তু নেক্সট যেটা আমি করি সেটা হচ্ছে আইস ফেশিয়াল। তো একটা বোল নিয়ে নিয়েছি, আর সেখানে কিছুটা ঠান্ডা জল ঢেলে নিলাম, আর তারপরেই দিয়ে দেবো আইস। এই জিনিসটা গরমকালে যেমনই রিফ্রেশিং স্কিনের জন্য, তেমনই ইমপ্রুভিং। তো আমি তো এটা প্রেফার করব সকালবেলা করার, কারণ এটাতে ফেসটা ডিপ আপ হয়ে যায়। তো সকালবেলাটাই প্রেফার করব আমি। এই বোলটা আমার কাছে একটু ছোট হয়ে গেছে, কারণ ইউজুয়ালি আমি এই বোলটা ইউজ করি না, বাট আজকে আমি এই বোলটাই নিয়েছি। অ্যান্ড আফটার দ্যাট আমার ফেসটা কিন্তু ভীষণই ফ্রেশ অ্যান্ড ক্লিয়ার লাগছে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আইস ফেশিয়াল করার পর টোনার ইউজ করা। তো টোনারটা কিছুটা সোক হয়ে যাওয়ার পর আমি এখানে ইউজ করছি অ্যাকোয়ালজিকার এই ভেরিয়েন্টেড জেল ময়েশ্চারাইজারটা। এটা তোমাদের আগেও দেখিয়েছি, আমি এটা ইউজ করছি আর কি 1 মান্থের একটু কম হলো। আর তুমি ঘরে থাকো বা বাইরে, সকালবেলা সানস্ক্রিন ইউজ করা তো মাস্ট। তো আমি এখানে ইউজ করছি অ্যাকোয়ালজিকার এই ভেরিয়েন্টের সানস্ক্রিনটা। তোমরা পজ করে দেখে নিতে পারো, তোমাদের এর আগেও আমি দেখিয়েছি। তো দ্যাট ওয়াজ ইট মাই সকালের স্কিন কেয়ার। দেখো স্কিনটা কতটা ফ্রেশ আর সুন্দর লাগছে। So now I'm going to make my breakfast.
ম্যাগি ম্যাগি যেদিনই বলে মা যে আজকে ব্রেকফাস্টে ম্যাগি আছে, তো সেই দিনটা আমিই করি। কারণ আমার আমার হাতের ম্যাগি বেশি পছন্দ, আমি আমার মতো করে করি। সো লেটস গো। মাই মাসালা ম্যাগি ইজ রেডি। আর খেতে কিন্তু ভীষণই টেম্পটিং হয়েছিল। আজ ব্রেকফাস্টটা বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেল, যেহেতু সকাল দিয়ে শ্যুট করছি, তো ওই জন্য দেরি হয়ে গেছে। শ্যুট করলে দেরি হয়েই যায় সব কিছু করতে করতে, কারণ ক্যামেরা সেট করো, দেখাও ভালো করে ঠিকঠাক করে। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে আজকে আমার লাইফস্টাইল দেখাচ্ছি, মানে এই ল্যাব খাওয়ার দিনগুলোতে সারাদিন আমার কিভাবে কাটে সেইটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে সারাদিনটা কী করে আমার কাটে। আমার প্রত্যেক দিনের রুটিন কিন্তু এই একই, ঠিক আছে? ম্যাগি বানানোটা এক্সট্রা, যদি আমি ম্যাগি খাই তো, আর তাছাড়া অন্য ব্রেকফাস্ট হলে অন্য ব্রেকফাস্ট। যাই হোক, এখন আমি খেয়ে নিই, তারপরে আরও কাজ আছে ঘরে, তো সেগুলোও আবার করতে হবে। তোমরা জাস্ট বাইরের ওয়েদারটা দেখো, মানে আকাশটা না কেমন একটা শরৎকাল শরৎকাল লাগছে বাইরের ওয়েদারটা দেখে। আই এম ইমপ্রেসড। 2000 years later. আমি জাস্ট স্নান করে উঠলাম, ফ্রেশ হয়ে গেছি। এখন হচ্ছে আমি করে নেব আমার লাঞ্চ, আর তোমাদেরকে দেখাবো যে আজ লাঞ্চে কি আছে। ওকে, লেট মি সি ফার্স্ট। আমি জানি কি আছে, একটু ঢং করছি। আছে হচ্ছে ডালের বড়া দিয়ে তরকারি, ঠিক আছে? ভালোই লাগে বেশ খেতে। তোমরা জানো না, যেদিন খাবার মানে কিছু খেতে ইচ্ছা করে সেই দিন কিছু থাকে না, যেদিন থাকে তো সব একসাথে থাকে। যেমন কালকে আমাদের চিকেন হয়েছিল, কালকে চিকেন খেয়েছি, চিকেন দিয়ে খেয়েছি, ঠিক আছে, সকাল বিকেল রাত। কালকে কোইন্সিডেন্টলি বেরিয়েও ছিলাম ক্যাফেতে, আর সেখানে গিয়েও খেয়েছি। যেদিন খাওয়া হয় তো সেদিন এত কিছু একসাথে খাওয়া হয়, যেদিন খাওয়া হয় না তো সেদিন কিছুই খাওয়া হয় না। আম আছে, খাওয়ার পর আম না হলে কি আর মজা আসে গরমকালে। লাঞ্চ তো আমার কমপ্লিট, অ্যান্ড নাও ইটস টাইম টু ইট ম্যাঙ্গোজ। তো এখন আম খাবো, খেতে হচ্ছে আমি একটুখানি ঘুমাবো। ঘুমানোর পর সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে তারপরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। লেট মি এনজয় মাই ম্যাঙ্গো ফার্স্ট। One eternity later. তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, জাস্ট উঠেই আমি ক্যামেরাটা এরকম অন করেছি। এখন বাজে হচ্ছে 6:45। আজকে আবার এত দেরি হয়ে গেছে, এত ঘুমিয়ে গেছিলাম। একটা না স্বপ্ন দেখছিলাম, মানে আমি সন্ধ্যাবেলা 6টার দিকে উঠে যাই, আজকে দেরি হয়ে গেছে। বাট যাই হোক, আমার এখন কাজই বা কী আছে। তো আমি ফ্রেশও হইনি, চোখে মুখে জল দিইনি, জাস্ট আমি ওই ঘরে শুয়েছিলাম, ওই ঘর থেকে উঠে এই ঘরে এলাম, আর ক্যামেরা খুলে কথা বলছি আমি এখন। তো এবার ফ্রেশ হবো, চা খাবো, তারপরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, তো সেটাই শেয়ার করবো, সেটা পরে আর কি, এখনও টাইম আছে। আর যেহেতু কোনো শ্যুট নেই, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক। তো চলো আগে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে বসেই ছিলাম কি বাবা সিঙ্গারা নিয়ে এলো এখানে, ইভিনিং স্ন্যাক। তো এখন সিঙ্গারাটা খাবো। খাওয়ার সাথে সাথে আমি একটা সিরিজ দেখছিলাম, তো সেটাই দেখবো। দেখে তারপরে আমি রেডি হবো ফর মাই শ্যুট, ফর ইউ গাইজ। তেমন কিছু রেডি হয়নি, বাট স্টিল বসে যে কোনো জিনিস বসে বলছি, তখন মনে হয় যে একটু ভালো করে রেডি হয়ে বসি। ইয়েস। A few moments later. হাই এভরিওয়ান, সো বসে পড়েছি এখানে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য। আই মিন জাস্ট অল্প কিছু আমার ইয়াররিংস কালেকশন, তেমন কিছুই নেই কালেকশনে, বাট স্টিল আই জাস্ট ওয়ান্ট টু শো ইউ মাই গোল্ড জুয়েলারিজ। কোয়ার্কি যে ইয়াররিং গুলো হয়, আমি কয়েকটা এখনো কালেক্ট করেছি, আমার ইচ্ছা আরো কালেক্ট করার। বেশিরভাগ সব মিশো থেকে বা এদিক ওদিক থেকে নেওয়া। তোমাদের আগে এক ঝলক আমি দেখিয়ে দিই এরকম করে। এটা হচ্ছে আমার একটা বক্স, একটা খুবই মিনিমাল, যেটার মধ্যে অন্য কিছু ইয়াররিংস এসেছিল, আর এটার মধ্যে আমি এখন কালেক্ট করি আমার গোল্ড ইয়াররিংস গুলো। গোল্ডেনই কালেক্ট করেছি লাস্ট কদিন ধরে, আমার কাছে সব সিলভার ছিল, একটাও গোল্ডেন কিছু নেই। আর ফাইনালি কালেক্ট করতে করতে অনেক কটাই কালেক্ট হয়ে গেছে। চলো তাহলে দেখানো যাক তোমাদেরকে যে কি কি আছে এর মধ্যে।
ফার্স্ট যেই হুপসটা রয়েছে আমার কাছে সেটা হচ্ছে একটা বড় হুপস। দিস হুপস, এটা গোল্ডের মধ্যে একটা বড় হুপস, যেটা বেশিরভাগ ড্রেসের সাথেই আমি এটা ট্রাই করি, মানে স্টাইলিং করি। আর এটার একটা সিলভারও রয়েছে যেটা ছোট রয়েছে, কাইন্ড অফ। এটা ওয়াটার ড্রপ ইয়ারিংস, দুটো ভার্সনই আমার কাছে রয়েছে। এটা আমি কিনেছিলাম হচ্ছে ট্রেন থেকে। ইয়েস, ক্যান ইউ ইমাজিন? আর এখনো আমি এত পরেছি, কালার এখনো ওঠেনি। যেগুলো আমি অনলাইন থেকে অনেক দামি কিনেছি, যেমন একটা ইয়ারিং তোমাদের আমি দেখাবো, তো সেটা আমি অনলাইন থেকে কিনেছি, দামও তোমাদের সাথে শেয়ার করবো, যেটার অলরেডি আমি হয়তো পরিও নি বেশি, বাট রং উঠে গেছে। আর এটা দেখো, এত পরেও এটার রং এখনো রয়েছে। এরপর মনে হচ্ছে সিলভার কালেক্ট করতে হবে। ও, সিলভারটা বলিনি তোমাদেরকে যে এইটা হচ্ছে আমি এসপ্ল্যানেড থেকে কিনেছি। এটা দেখা যাক কতদিন রং কেমন কি থাকে। ওকে, নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার চাঙ্কি রিংস। আমি পরে নি। তো এইটা, এই আঙুলেরটা আর রিং ফিঙ্গারেরটা, এই দুটো হচ্ছে একটা সেটের। এটার সাথে আরেকটাও আছে যেটার রং অলরেডি ফেড হয়ে গেছে, তো এই জন্য এটা আমি এখন পরি না। এটা হচ্ছে মিশো থেকে কেনা, ঠিক আছে? মিশোতে এরকম অনেক তোমরা পেয়ে যাবে, দারুণ দারুণ। তবে আমার মনে হয় যে এগুলো অতটাও মিশো থেকে না কেনাই ভালো, কারণ উঠে যায়। আর বাকি এমনি যে ঝুমকা টুমকা, ওইগুলো ভালো মিশো, ঠিক আছে, ওগুলো নেওয়াই যায়। আর মিডিলে যেটা দেখতে পাচ্ছ, এই রিংটা বো রয়েছে, এটা এত কিউট লেগেছে আমার। এটা হচ্ছে আমি মেলা থেকে কিনেছিলাম। তো এই তিনটে কোয়ার্কি রিং আমার কাছে রয়েছে, তো আমি এটা এখন পরেই থাকছি, ঠিক আছে। এটা এইবার তোমাদের সাথে যেটা শেয়ার করবো, এটাও একটা হুপস। আর এটার রং চটে গেছে, আমি জানি না তোমরা কতটা ক্যামেরায় কি দেখতে পাচ্ছ। এইটার একটা সেট ছিল, অনেকগুলো সেট ছিল, যেটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম, যেটা পড়েছিল হচ্ছে 699 দিয়ে কিনেছিলাম, বাট স্টিল এটার রং উঠে গেছে। আর আমি এতটা ইমপ্রেসড এটাতে, হুপসটাতে, যেটা আমি ট্রেন থেকে কিনে অনেক দিনই হলো পরেছি, বাট স্টিল এখনো কালার ওঠেনি। ভাবো তাহলে। এইবার তোমাদের সাথে যেটা শেয়ার করব, which is oh my god, this is bow earring। মানে কতটা ট্রেন্ডিং তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে বো earring। এটা আমার এত সুন্দর লেগেছে দেখা মাত্র। আর এটা না ভীষণই বড় মতো, আমি জানি না যে আমি এটা আদৌ পরবো। তো হ্যাঁ, পরবো, তবে মাঝে মধ্যে একটু মানে মনে হয় কি ওভার হয়ে গেল না, তো ওভার ড্রেসড বা ওভার অ্যাক্সেসরাইজ হয়ে গেল না, তো তখন মনে হয় যে কি জানি কি। বাট না, এটা অসাম। এটা আমি কিনেছি হচ্ছে ট্রেন থেকে, যেটা আমি এখনো একদিনও পরিনি। আর এই দুটোর ম্যাটেরিয়ালটা আমার সেমই লাগে, সো হোপ যে এইটাও আমি যদি পরি তাহলে রং উঠবে না। আগের দিন গেছিলাম, লেডিসে উঠেছিলাম, তো লেডিসে উঠলে এগুলো পাগল হয়ে যায়। ওখান থেকে ক্লাচার গার্ডার অনেক কিছু কিনে নিয়েছি। ওকে, সো মুভিং অন মাই নেক্সট ইয়ারিং, যেটা ছোট সা একটা ইয়ারিং, সেটা হচ্ছে দিস ওয়ান। এক সেকেন্ড আমি কাছ থেকে দেখাই। সি, এটা পড়লে কিরকম লাগে সেটা আমি হচ্ছে পিকচার অ্যাড করে দেবো সাইডে। সো এটা একটা অন্যরকম লেগেছিল আমার, সেটা আমি কিনেছিলাম। এটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এরপর রয়েছে দুটো রিং, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে 699 700 যেই মানে অনেক কটা সেটের ছিল, তো এটা হচ্ছে তার মধ্যে একটা। তো এটাও হালকা হালকা কালার উঠে গেছে, ডিসঅ্যাপয়েন্টিং। এই হোয়াইট লাভটা, দিস সো প্রিটি। আমি তো এটা মানে সব সময় পরি। এটাও মিশো থেকে কিনেছিলাম। দিস সো প্রিটি। আর সাইডে গোল্ডেন রয়েছে, যেটা অলরেডি উঠে উঠে গেছে, বাট যেহেতু মাঝখানে সাদা, তাই জন্য বোঝা যায় না। আমার মনে হয় এটাই যে মিশোতে খুব সুন্দর সুন্দর ইয়ারিংস পাওয়া যায়, কিন্তু এইগুলো মানে যে চাঙ্কি হুপস গুলো, কোয়ার্কি ইয়ারিংস গুলো, এগুলো হচ্ছে কালার উঠে যেটা আমার মনে হয় যে আর না কেনাই ভালো। বাট লোভ সামলাতে পারি না ওখানে দেখে, এত যেহেতু কম প্রাইসে। তবে হ্যাঁ, ঝুমকা যদি তোমরা ওখান থেকে কেনো, যে কোনো এথনিক অ্যাক্সেসরি যদি তোমরা কেনো, তাহলে ওগুলো আই থিঙ্ক বেটার। আমি এখনো ওরকম কোনো ঝুমকা মিশো থেকে কিনিনি, বাট যাদেরই দেখেছি বা দেখে বোঝা যায় একটা, তো সেইটা অসাম। এটা হচ্ছে একটা বো গোল্ডেন ইয়ারিং, যেটা যখন গোল্ডেন কালারটা ছিল এত ভালো লাগতো, বাট স্টিল এটার রং উঠে গেছে। এটা হচ্ছে এই লাভটার সাথেই দুটো পেয়ার ছিল, যেটা এটা আমি আর এখন পড়তেও পারবো না। নেক্সট রয়েছে হচ্ছে বাটারফ্লাই, যেটাও হচ্ছে আমার ওই 700-র যেই সেটটা বললাম মিন্ত্রা থেকে কেনা, তো সেটার সাথে এটাও হচ্ছে ছিল, ঠিক আছে। এই যে, আই লাইক ইট। নাও লাস্টলি দিস ইয়ারিংস, হোপ দেখতে পাচ্ছ। এটাও কিউট না? এটা হচ্ছে জুডিওর। এটা বেশ ভালো, এটা এখনো পড়ছি, এখনো বেশ ভালোই আছে। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট মাই বক্সে এইটুকুই ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করার। এটা দেখতে এত ভালো লাগে, ইটস লুক সো প্রিটি। আমার ইচ্ছে আছে
আমার ইচ্ছা আছে যে আরো এরকম কিছু কালেক্ট করার। ও মাই গড, আই লাভ। এছাড়াও এগুলো এগুলো আমি শেয়ার করলাম হচ্ছে যেগুলো আমার কোয়ার্কি গোল্ডেন হুপস, এইসব তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট ছোট কিউটসা অনেক রকম ইয়ারিংস আছে, যেগুলো এটার সাথে তো অবভিয়াসলি শেয়ার করবো না, ঝুমকা আছে, অনেক রকম আছে। আমি অনেক আগে একটা ইয়ারিং কালেকশন ভিডিও বানিয়েছিলাম, যদিও ওটা অনেক আগের, বাট স্টিল তোমরা দেখে নিতে পারো, দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমার না প্রচন্ড এখন মানে ক্রেভিং হয়েছে ইয়ারিং কেনার। আমি গেছিলাম যখন কিছুদিন আগে কলকাতাতে, তো তখন স্প্ল্যানেডে গেছিলাম, আর দেখে মনে হচ্ছিল যেন সব কিনে নিই যা আছে, নেকলেস বলো, ব্রেসলেট বলো। উফ। আরেকটা কথা তোমাদের বলে দিই, আই লাভ টু কালেক্ট সো মেনি থিংস লাইক ক্লথস বলো, এইসব অ্যাক্সেসরি বলো, মেকআপ বলো, স্কিন কেয়ার বলো, শুজ বলো। আই লাভ টু কালেক্ট এভরিথিং। কোনটা ছেড়ে কোনটা কালেক্ট করব, ওই জন্য আমার মানে পার্সোনালি যেটা আমার সেটা হচ্ছে যে আমি কখনোই সেরকম ব্র্যান্ডেড কিছু কিনি না যে আমাকে এত দামি কিছু কিনতে হবে, সেটা জামা কাপড়ই হোক বা অ্যাক্সেসরি হোক না কেন। নেভার এভার। এবার দেখো, কখনো কখনো শখ থাকে যে আমি একটা কিছু দামি কিনবো যেটা আমার আছে, তো যেটা অবভিয়াসলি যে সময় আমি কিনতে পারবো, আমি কিনতে পারবো উইথ মাই মানি, তখন আমি অবভিয়াসলি কিনবো। যেরকম তোমাদের বললাম যে ওই হুপস গুলো আমি কিনেছি ট্রেন থেকে, ওই হুপসটা যেটা গোল্ডেন, সেটা আমি এত পরেছি, এখনো কালারের কোনো ডিফেক্ট আমি দেখতে পাচ্ছি না। বাট আমি মিন্ত্রা থেকে 700 টাকায় যে ইয়ারিং সেটটা কিনেছি দাম দিয়ে, সেইটার কালার এরকম হয়ে গেছে, আমি বেশি পরিও নি। সেটার সাথে আরো কালারের ছিল লাইক পিঙ্ক, গ্রিন, ওগুলো তোমাদের দেখালাম না, যে ওইগুলো যেহেতু একটু ম্যাটেরিয়ালটা অন্যরকম, ওইগুলো ভালো আছে, বাট যে এইগুলো যে গোল্ডেন গুলো, এগুলোর উপরের মানে ইয়েই হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, কখন কোনটা ভালো হয়ে যায় সেটা, দামটাও খারাপ হতে পারে আবার কমাটাও ভালো হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে যেও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর এইরকম ভিডিও আরো আসবে, মানে ডেইলি লাইফ। আর দ্যাট ওয়াজ ইট মাই ডেইলি রুটিন, যে আমি সারাদিনে কি কি করি। এইরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো তোমরা জানো যে এখনের জন্য টাটা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। বাই। নেক্সট ভিডিওতে আজকে সারাদিন তুতলেছি আমি ভাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।